আজকে আমি আপনারা সামনে একটা সত্য গল্প লইয়া আইছি। এই গল্পটা কিনা আপনারা অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, বুঝার আছে। ভারতের ঐতিহ্য, ধর্মীয় একতা, অনেক কিছু আছে এটার মাঝে। নিশ্চয়ই আপনারা ভালো লাগবো। দেখুন, 60-70 দশকর বলিউডের এক অভিনেত্রী আসলা মীনা কুমারী। আপনারা নিশ্চয় জানেন পাকিজা ফিল্মর নায়িকা তাইন। তান বিয়া হইছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার কামাল আমরোহী হইয়া এক জমিদারের লগে। বিয়া হওয়ার পরে তাইন যখন আমরোহা গেলা, তখন দেখলা তান এক হতিফুয়া, যে কোরআনও জানে না, উর্দু জানে না, পড়াশোনার বেশ লগি নাই, কেউ পড়াই শুনে না। তখন তাইন তার নিমখল ডাকিয়া কইলা যে তারে তো কোরআন শিক্ষা দেওয়া লাগবে। তে আমরোহার মাঝে সবচেয়ে বালা যে কোরআন পড়াইতে পারেন তানে আমরা জমিদার বাড়িতে আনবার লাগবে। তখন একজনে কইলা যে পুরা আমরোহার মাঝে যে কোরআন তর্জমা সহ পড়ানেওয়ালা বিদ্বান একমাত্র হইলা গিয়া পণ্ডিত হরিনারায়ণ শাস্ত্রী, যান সরকারি বিদ্যালয় উর্দু পড়ায়। তখন মীনা কুমারী কইলা ঠিক আছে তানে লই যাও। তখন তানে খবর দেওয়া হইল, তাই নাইলা। মীনা কুমারী কইলা যে আমার এই ছেলেরে আপনি কোরআন পড়াইবা আর সঙ্গে উর্দু পড়াইতে লাগবো, কোরআন শিক্ষা দেওয়া লাগবে। এরপরে বলে ঠিক আছে বিবিজি, আমি পড়াইম। এরপরে যখন তাইন ডরাই ডরাই কইলা পণ্ডিতজি আপনার ফিস কত, বলে আপনার যে আমার ছেলেরে পড়াইবা আপনার হাদিয়া কত দেওয়া লাগবে। তখন এই পণ্ডিত হরিনারায়ণ শাস্ত্রী কইসইন যে বিবিজি, আমি তো আপনার ছেলেরে আল্লাহর এক মেসেজ পেগাম পড়াইম, আমি পয়সা দিতাম না। আমি যখন উর্দু পড়াইমু তখন উর্দুর পয়সাটা লইম। বুঝছেননি? আমরা একজন পণ্ডিত তাকিয়া কোরআনের মহত্ব, তাই না, খুঁজছেন এটা আল্লাহর আদেশ, এই আদেশটা পড়াইতে আমি কোনো পয়সা দিতাম না। কিন্তু আজকে আমরা ভারতবর্ষের মাঝে যে হারে হিন্দু মুসলিম ঐক্যতা, ভ্রাতৃত্ববোধ নষ্ট করা যে প্রবণতা শুরু হয়েছে, এটা খুব খারাপ লাগে দেখতে। আমরা এই স্বর্ণযুগটা কীরকম ফিরিয়ে পাইতাম, ওটা লইয়া আমরা চিন্তাধারা করি। ধন্যবাদ।